বাদশাহদের বাদশাহ হয়ে উনি তোমাকে শোনেন, আর তুমি ফরজ হওয়া সত্ত্বেও তার ডাকের জবাব দাও না। কখনো তার ভালোবাসায় রঙিন হয়ে তো দেখো, দুনিয়ার সমস্ত রং ধূসর লাগবে। কখনো তাকে শুনে তো দেখো, দুনিয়ার সমস্ত আওয়াজগুলো মূল্যহীন লাগবে। আপনার কল্যাণ কিসে আছে, আপনার রব আপনার চেয়ে উত্তম জানেন। আল্লাহ কিছু জিনিসগুলো তোমার কাছ থেকে এজন্য দূর করে দেন, যেন তুমি জানতে পারো যে কিছু জিনিস আল্লাহকে পাওয়ার পরে পাওয়া যায়। কিভাবে হতে পারত যে বান্দা মালিকের কাছে মিনতি করে জবাব চায় আর তিনি তাকে না বোঝান? দুনিয়া যদিও না বুঝুক, কিন্তু এটা সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক যখন কায়েম হয়ে যায় না, তারপর এমনভাবেই আসমানওয়ালার তরফ থেকে সান্ত্বনা পাওয়া যায়, আঁচল ভরে ভরে ভালোবাসা পাওয়া যায়। যখন আল্লাহর সাথে তোমার সম্পর্ক মজবুত আর গভীর হয়ে যায়, তো তিনি তোমাকে পথভ্রষ্ট হতে দেন না। যখন আল্লাহর সাথে তোমার সম্পর্ক মজবুত আর গভীর হয়ে যায়, তো তিনি তোমাকে পথভ্রষ্ট হতে দেন না। গুনাহের দরজায় খাড়া হওয়া সত্ত্বেও তিনি তোমাকে পুনরায় টেনে আনবেন। তিনি তোমাকে তার প্রশ্নের জবাব অবশ্যই দিবেন। তিনি তোমাকে তোমার প্রশ্নের জবাব অবশ্যই দিবেন। নামাজগুলোতে শান্তির সুরতে, গুনাহগুলো থেকে নেকির সুরতে উনি তোমার ডাক শুনে কবুল করবেন। সেই রব অনেক দয়াময়। আলোতে তো সবাই সাথে চলে, কিন্তু অন্ধকারে আল্লাহ ছাড়া কে সাথে চলে? আর তিনি এটাও জানেন যে তুমি এখনো মজেজার অপেক্ষায় আছো। তোমার চোখ যদিও তাকে দেখতে পায় না, কিন্তু তুমি প্রতিটা মুহূর্তে তার নিকটে আছো। আর তোমার রব তো তোমাকে তখন মনে রাখেন যখন দুনিয়ার রঙে তুমি তাকে ভুলে যাও। এই একতরফা ভালোবাসা শুধুমাত্র আল্লাহ পালন করতে পারেন। বান্দা ক্লান্ত হয়ে যায়, হেরে যায়, সহ্য করতে পারে না। যখন তুমি দুনিয়ার হাতে ভেঙে যাও, যখন তুমি সমস্ত ভালোবাসাগুলো হেরে যাও, যখন তোমার মনে হয় যে এখন বেঁচে থাকার কোনো কারণ বাকি নেই, তখনই তো উনি তোমাকে নিজের ভালোবাসার ঠিকানা দেন আর বেঁচে থাকার একটা নতুন আশা জাগান। জানো কেন? কেননা তিনি ভালোবাসার ভিত্তিতে দুনিয়া বানিয়েছেন, আর তারপর এটাকে সবর আর সহ্যের রঙে সাজিয়ে দিয়েছেন, আর নিজেকে কোনো অসাধারণ ধাঁধার মতো লুকিয়ে নিয়েছেন যে যদি ভালোবাসা থাকে তো তুমি আমাকে তোমার অন্তরে পাবে, আর যদি না থাকে তো চুল সমান দূরত্ব তৈরি করতে পারবে না, আমাকে কখনোই খুঁজতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমানকে এমন জায়গায় অপমান করবে যেখানে তার সম্মান করা হয়, তো আল্লাহ তাকে এমন জায়গায় অপমান করবেন যেখানে তার আল্লাহর সাহায্যের প্রয়োজন হবে। যে পাথরেও পোকামাকড়কে জীবিত রাখতে পারে, উনি কোনো রাস্তা বের করতে পারেন। সেই যিনি কুন ফায়াকুনের মালিক, এক উনি এই বিপদকে দূর করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, তোমার সুপারিশ আর সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। অনেক সময় এমন হয় না যে আমরা আমাদের চিন্তায় ডুবে হাল ছাড়ার নিকটে থাকি, হঠাৎ এমন কোনো আয়াত পড়তে চোখে আসে যে শক্তি আবার ফিরে পাই। এটা আল্লাহর তরফ থেকে হয়। উনি আমাদেরকে আশার আলো ধরিয়ে দেন। দেখে নিও, আল্লাহ তোমার এমনভাবে সাহায্য করবেন
যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমার ইচ্ছাতে চলো, আমি তোমাকে সেটাও দিব যা তোমার নয়। মনে রাখুন, যার তাওয়াক্কুল আল্লাহর ওপরে দৃঢ়, তার সমস্যাগুলো ছোট হয়ে যায়। নিজের সমস্ত সমস্যাকে আল্লাহর সোপর্দ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আপনার প্রতিটা সমস্যাকে আল্লাহ সমাধান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ ছাড়া না তো তোমার কোনো বন্ধু আছে, আর না কোনো সাহায্যকারী। নিয়ামত শুধুমাত্র এটা নয় যে পকেটে অর্থ থাকবে, বরং চোখগুলোর অশ্রুও হলো নিয়ামত, মস্তিষ্কে ভালো খেয়ালও হলো নিয়ামত, অন্তরে কারো দুঃখের অনুভূতি হওয়াও হলো নিয়ামত, শরীরে প্রবাহিত রক্তও হলো নিয়ামত, কারো চোখ থেকে অশ্রু মোছাও হলো নিয়ামত, আর সবচেয়ে বড়, অন্তরে ঈমান থাকাও নিয়ামত। তাহলে তারপর আমরা আমাদের রবের অফুরন্ত নিয়ামতের শুকরিয়া আদায় কেন করি না? তুমি সকাল সকাল উঠে মুখ ধুতে যাও, জানো এটা কত বড় নিয়ামত? অনেক মানুষ এমন আছে যারা সকাল সকাল উঠে ডাক্তারের কাছে যান, আর কিছু এমনও আছেন যারা রাতগুলোতে উঠে উঠে নিজের জখমগুলোতে প্রতিষেধক লাগান। আল্লাহর নিয়ামতগুলোকে তুমি গুনতেও পারবে না, তাহলে অগণিত নিয়ামতেরই শুকরিয়া আদায় করো। ইয়া আল্লাহ, আপনার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে কষ্ট আল্লাহর স্মরণ করাই সেটা দুঃখ নয়, সেটা হলো নিয়ামত। শুকরিয়া আদায় করার কারণ খোঁজা উচিত নয়, বরং অভ্যাস করা উচিত। কেননা শুকরিয়া গুজার মানুষদের আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। না চাইতেই পাওয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা শিখে নিন। নিশ্চয়ই এই শুকরিয়া আদায় করার অভ্যাসই আছে যা আপনার ওপরে আসন্ন বিপদের রাস্তা আটকায়। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহিকে কেউ বললেন, হাল কেমন? আল্লাহর নিয়ামতগুলো খেয়ে খেয়ে দাঁত ভেঙে গেছে, কিন্তু জবান তার নাশুকরিয়াতে পিছু হটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে নিজের থেকে নিচুদের অর্থাৎ কম অর্থবিত্তদেরকে দেখো, নিজের থেকে উপরের কাউকে দেখো না। এটাতে এই হবে যে তুমি আল্লাহর নিয়ামতগুলোকে বুঝতে পারবে, নিজের ইবাদতগুলোকেও আল্লাহর তৌফিক ভাবুন। আমাদের সমস্ত ইবাদতগুলো মিলেও আল্লাহর কোনো ছোট নিয়ামতেরও বদল হতে পারবে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।